ওয়েল মাই ফ্রেন্ডস, আবার একটা অটিজম কেস দেখাচ্ছি। অটিজম কেস তো প্রচুর বাড়ছে। আমি বারবারই বলেছি যে অটিজম কেস দিনের পর দিন বেড়ে চলেছে। বাবা মায়ের কষ্টের দুঃখের শেষ নেই। এইসব বাচ্চা কবে মানুষ করবে, কবে সুস্থ হবে, তাদের জীবন বরবাদ হয়ে যায়। যথেষ্ট খাটতে হয়, কারণ বাবা মাকে শুধু ওষুধ দিলে হয় না। আমরা বাবা মাকে খাটতে বলি, পরিশ্রম করতে বলি, সব কিছু শেখাতে বলি, ট্রেনিং দিতে বলি, তাদের কষ্টেরও শেষ নেই। কিন্তু কেন এত অটিজম বাড়ছে? আগে তো এত ছিল না। আমরা তো ছোটোবেলায় দেখেছি, খেলেছি, গ্রামগঞ্জে ঘুরেছি, কোনো বাড়িতে এত অটিজম কেস দেখা যায়নি। অটিজম মানেটা কি? সোজা কথাই অ্যাবনর্মাল চাইল্ড, যার মেন্টালিটি ঠিক নেই, যার বিহেভিয়ার ঠিক নেই। ছোটো থেকে একটা বাচ্চা যেভাবে ধাপে ধাপে বাড়ে, তার বুদ্ধি বাড়ে, যে ভদ্র সভ্যভাবে খেলাধুলো করে তা নয়, সে একটা অন্য জগতে থাকে। সে কারোর দিকে তাকায় না, সে কারোর কথায় হাসে না, সে কারোর কথা শোনে না, যে কারোর দুঃখে কাঁদে না, সে কারোর ব্যথা বোঝে না, সে অন্য জগতে থাকে। এটাই অটিজম। ল্যাক অফ ডেভেলপমেন্ট অফ কগনিটিভ সাইড। মানসিক দিকের কোনো বিকাশ নেই, মানসিক দিকের কোনো বিকাশ নেই, মানসিক পরিপূর্ণতা নেই। তো প্রচুর কেস দেখছি, অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। আমার হাতে অনেক ইমপ্রুভমেন্ট আছে। আমি অনেকবারই বলেছি, জুনিয়রদেরকে শিখিয়েছি যে প্রেসক্রিপশন বা কেস টেকিং ইজ এ আর্ট। তোমার চেম্বারে রোগী ঢুকলেই তোমার খাতা কলম নিয়ে 1 ঘন্টা ধরে জাবর কাটার আগেই অনেক সময় ওষুধ সিলেকশন হয়ে যায়। দিস ইজ এ ভেরি রেস্টলেস চাইল্ড, রেস্টলেস টু দ্য ইনফিনিটি অ্যান্ড ফিজিক্যাল মেকআপ, টল, সিলিন্ডার, ন্যারো চেস্ট, হ্যান্ডসাম, সুন্দর দেখছে একটা বাচ্চা, লাফালাফি করছে, সমানে ছুটি করছে। তো এই দুটো সিমটমই তো ফসফরাস হয়ে যায়। সো ফসফরাস ইজ দ্য চয়েস অফ রেমেডি। তারপরে আরও জিজ্ঞাসা করে জানতে চাইলাম, বমি করে। বমি ফসফরাসের একটা কমন সিমটম। সে বাড়িতে করুক, গাড়িতে করুক, সে খাবার খেয়ে করুক, সে খালি পেটে করুক। সো ভমিটিং, এই বাচ্চার ক্ষেত্রে ভমিটিং পাওয়া গেল হোয়াইল রাইডিং, গাড়িতে চললে বমি করে। সো বমি আমরা পেলাম। এখন এই বাচ্চা যদি ফসফরাসে ইমপ্রুভ করে, তাহলে আমরা কার রাইডিং অ্যাগ্রাভেটস ফসফরাস যোগ করব, দেখে নেবো আছে কিনা বা আমরা দিয়েছি কিনা। ফিজিক্যাল মেকআপ, সাউন্ডে ভয় পায়, সেন্সিটিভ। ফসফরাস ইজ ভেরি সেন্সিটিভ, সাউন্ডে ভয় পায়। বইয়ে লেখা আছে ফিয়ার অফ থান্ডার স্টর্ম, সেন্সিটিভ অফ থান্ডার স্টর্ম। থান্ডার স্টর্ম কোনো ফ্যাক্টর না, একটু বুদ্ধি খাটাতে হয়, একটু মগজ ধোলাই করতে হয়। অ্যাকচুয়ালি সেন্সিটিভ টু নয়েজ। থান্ডার স্টর্মে যে হঠাৎ জোরে একটা বিকট শব্দ হয়, তাতে সে ঘাবড়ে যায়, তাতে সে লুকাতে চায়, তাতে সে ভয় পায়। সুতরাং থান্ডার স্টর্ম নিয়ে পড়ে থাকে একটু। ওই যে বলেছি, কেন অনেকে বলে যে হ্যানিম্যানের মেথড, কেন্টের মেথড, আপনি নিজের নাম বলছেন কেন? এগুলোই শেখাচ্ছি, এগুলোই বোঝাচ্ছি, এগুলোই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি, এগুলোই অনুধাবন করাচ্ছি। তাই আমি আমার নাম দিয়েছি ডাক্তার রবিন বর্মনস মেথড ফর প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। কারণ সবাই বলে গেছে ফিয়ার অফ থান্ডার স্টর্ম। আমি বলি থান্ডার স্টর্ম কোনো ফ্যাক্টর না, ফিয়ার অফ নয়েজ ইজ দ্য ফ্যাক্টর। সো this is the art of homeopathic technique, this is the art of homeopathic prescribing and your attention in observing. আজ থেকে 220 বছর আগে হ্যানিম্যান বলে গেছে, attention in observing is one of the most important criteria to select a remedy, the art of prescribing. So attention on observing, observe করো, বোঝো, দেখো, অনুধাবন করো, শেখো। The restless child, the physical makeup, the vomiting tendency, the sensitive to noise, phosphorus, and only the phosphorus of choice of medicine. কি বুঝছো মেন্টাল বাবুরা? কি বুঝছো মৌলিক মেথড? কি বুঝছো প্রোটোকল বাবু? সিঙ্গেল মেডিসিন উইথ potentized form. Phosphorus 50 millimolar scale of potency is given for this child. So let's see the result. এই অটিজম বাচ্চাকে খেয়াল রাখুন। এই অটিজম বাচ্চা শান্ত হবে, ঠান্ডা হবে। এমন অনেক অটিজম বাচ্চা, এই বাচ্চা এসে এই চেম্বারে চুপচাপ বসবে। হোমিওপ্যাথিক ডাইনামিক মেডিসিন, তার এতখানি এফেক্ট। অ্যালোপ্যাথিক চিকিৎসক অনেকে আমার ভিডিও দেখেন, আমি দেখেছি, বলেছেন, শুনেছি। লক্ষ্য করুন, এই বাচ্চা আপনারা কিচ্ছু করতে পারবেন না। এই বাচ্চা একদিন শান্ত হয়ে আমার চেম্বারে বসবে। লক্ষ্য রাখুন আমার ইউটিউব চ্যানেলগুলিতে।